প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী থেকে নকশাল হামলার বিভীষিকা এক জীবনে কত ইতিহাস বহন করতে পারে একজন মানুষ। ছাতনার মাটিতে জন্ম নেওয়া এমনই এক অদ্ভুত মানুষের নাম সুধাময় খাওয়াস, যার জীবন কেবল চাকরির গল্প নয়, এক অনুপ্রেরণার দলিল। 24 বছর দেশের সেবা করার পর 31শে ডিসেম্বর 2023 স্বেচ্ছায় অবসর নেন তিনি। ভলেন্টিয়ার রিটায়ার্ড নিয়ে যোগ দেন কর্পোরেট সেক্টরে। বাঁকুড়ার ছাতনার বাসিন্দা সুধাময় খাওয়াস একসময় ছিলেন দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয় এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপের সদস্য। এই বাহিনীর প্রধান দায়িত্ব দেশের প্রধানমন্ত্রীকে সুরক্ষা দেওয়া। প্রত্যন্ত ছাতনা থেকে দিল্লির দরবার পর্যন্ত তার যাত্রাপথ ছিল লড়াই আর নিষ্ঠার গল্প। 1994 সালে ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করার পর পারিবারিক পরিস্থিতির কথা মাথায় রেখে 1999 সালে সিআরপিএফে যোগ দেন তিনি। সিআরপিএফে যোগ দেওয়ার পর অসম, ছত্তিশগড় ও নাগাল্যান্ডে একের পর এক কঠিন এলাকায় দায়িত্ব সামলান সুধাময়। তার সার্ভিস রেকর্ড ছিল অত্যন্ত ভালো, যার ফলস্বরূপ ডেপুটেশনের মাধ্যমে তাকে এসপিজিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এসপিজির সদস্য হিসেবে তিনি খুব কাছ থেকে সুরক্ষা দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকেও তার পায়ের মাটি ছাড়েনি ছাতনার স্মৃতি। তবে এই যাত্রাপথ সবসময় সুখের ছিল না। প্রায় 10 বছর এসপিজিতে কাজ করার পর তিনি ফের সিআরপিএফে ফিরে আসেন। 2017 সালের 24শে এপ্রিল ছত্তিশগড়ে নকশাল হামলায় প্রাণ হারান 25 জন সিআরপিএফ জওয়ান। সেই রোড সেফটি কোম্পানির সদস্য ছিলেন সুধাময় খাওয়াস। খুব কাছ থেকে দেখেছেন সেই কালো দিন। বর্তমানে তিনি একটি বেসরকারি কর্পোরেট সংস্থায় ভিপিআইপি প্রোটেকশনের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি নিজের শিকড়ে ফিরে ছাতনা চণ্ডীদাস বিদ্যাপীঠে এসে স্মৃতিচারণ করেন এই নির্ভীক জওয়ান, যার জীবন আজও অনেকের কাছে অনুপ্রেরণা। আমি 1994 সালে মাধ্যমিক পাস করেছিলাম, আর এই চণ্ডীদাস বিদ্যাপীঠেই সম্পূর্ণ, যেমন প্রাইমারি থেকে 12 অবধি আমি এখানেই পড়াশোনা করেছিলাম। আর বাড়ির পরিস্থিতি বা পড়াশোনার সাপোর্ট সেরকম না থাকার জন্যে মাধ্যমিক পাস করার পরেই যেমন সাধারণত সবার মনে এটাই থাকে, যে কোনো একটা চাকরি পেলে একটা চাকরি পাওয়ার আকাঙ্ক্ষা যে থাকে, সেটা আমার মধ্যে ছিল। আর এখান থেকেই এই গ্রাউন্ডেই আমি নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্পূর্ণ কন্টিনিউয়াস প্র্যাকটিস করার পরে আমি যে সমস্ত এই প্যারামিলিটারির যে সমস্ত ফিজিক্যাল টেস্ট বা এই সমস্ত যেগুলো করা দরকার আমি কমপ্লিট করেছিলাম। অবশেষে এই 1999-এ সিআরপিএফে আমি জয়েন করি। এরপরে এখান থেকে আমার সার্ভিস রেকর্ড, পারফরম্যান্স, আমার অ্যাক্টিভিটি এই সমস্ত কিছু দেখার পরে আমাকে ডেপুটেশনে সিলেক্ট করে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, যেটা প্রাইম মিনিস্টার সিকিউরিটিতে। তাই এখানে আমি শ্রী মনমোহন সিং, শ্রী নরেন্দ্র মোদী, এনাদের সাথে আমি ডিউটি করার সুযোগও পেয়েছি। আর এবং এই ডিউটি যতদিন টেনিওর ছিল 10 বছর, 10 বছরের পর আমরা আবার আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট সিআরপিএফে ফিরে আসি। তো এইখানে আমাকে আবার ছত্তিশগড়ে পোস্টিং দেওয়া হয়। ছত্তিশগড়ে পোস্টিং দেওয়ার পরে একটা ঘটনা আমি বলি, যেটা নক্সালাইট অ্যাটাক হয়েছিল 2017 24 এপ্রিল। সেকেন্ড লার্জেস্ট অ্যাটাক যে নক্সালাইট আমাদের উপর করেছিল, আমাদের 25 জন শহীদ হয়েছিল। দিনটা ছিল 24 এপ্রিল, প্রচণ্ড গরম। আর ওই গ্রীষ্মের দাবদাহে আমাদের দুটো কোম্পানি ডিপ্লয়মেন্ট হতো রোড কনস্ট্রাকশনের সিকিউরিটির জন্য। তো ডে টাইমে মোটামুটি 1:45 সময় নক্সালি স্ট্রেংথ যে 350 নক্সালি দুই সাইডে আমাদের ট্রুপসের উপর অ্যাটাক করে আচমকা, যার ফলে এইখানে সমস্ত রকমের যেমন গ্রেনেড, টুইঞ্চ মার্টার বা বুলেট হিট, এই সমস্ত ঘটনাগুলো হয়ে থাকে।
যেগুলো সবাই সচরাচর যেগুলো পিকচারে দেখা হয় সেগুলো আমরা গ্রাউন্ডে করে এসেছি। রোডের উপরে যাচ্ছি, রোডের মাঝে গ্রেনেড ব্লাস্ট হচ্ছে, বম ব্লাস্ট হচ্ছে, বা নক্সালিদের কাছে যে সমস্ত তীর বম বলে, যে তীর ছোড়ার পরেই তীরের যে সামনের পজিশনে একটা বম থাকতো, সেই যেখানে হিট হতো সেইখানে ব্লাস্ট হয়ে যেত। তো ওটা মানুষের উপরে হলে কি অবস্থা হবে, বা আমাদের ফোর্সের উপরেই হয়েছে। তো নক্সালি অ্যাটাকের পর আমার খুব মানে কি বলবো যে মোরাল ডাউন হয়ে যাওয়ার মতোই ছিল। কিন্তু লাস্ট পরিস্থিতিতে যখন আমি অ্যাজ এ ড্রাইভার বুলেট প্রুফ বাংকারের মধ্যে ছিলাম, রাইট সাইড মিরারে যখন গুলি আসলো, তো তখনও আমাদের কমান্ড যিনি ছিলেন কমান্ডে, উনিও হাক্কক হয়ে যাওয়ার মতোই হয়েছিল যে হঠাৎ করে কিভাবে এরা অ্যাটাক করলো। আমরা বিবেচনা করতে একটু আমাদের সময় লেগেছিল, কি করব প্ল্যানিং করতে একটু সময় লেগেছিল। তাই যে যাই হোক, ওদের পরে যেটা জানতে পারলাম যে নক্সালিদের উদ্দেশ্য ছিল সমস্ত ট্রুপস, মানে 74 টোটাল স্ট্রেংথ ছিল, ওই 74কে ওরা মেরে তারপরে ক্যাম্প অ্যাটাক করতো। তো যাই হোক, কোনোভাবে আমরা এটা বানচাল করে দিয়ে আমাদের 25 জনকে হারিয়ে আমরা ক্যাম্পে ফিরে আসি। নেক্সট আবার আমি 2019-এ দিল্লি থেকে ডাইরেক্টরেট থেকে আমাকে আবার আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমাকে আবার ভিআইপি ডিউটির জন্য আবার আমাকে দিল্লিতে রিটার্ন করার জন্য বলা হয়। আমি আবার দিল্লিতে এসে আমাদের ভারতবর্ষের হোম মিনিস্টারের ডিউটির জন্য আমি তৈনাত ছিলাম। এরপর ওইখান থেকে যে সমস্ত এসপিজি প্রোটেকশনের মধ্যে ছিলেন ভিভিআইপি, তারা আবার আমাদের ভিআইপি সিকিউরিটি প্রোটেকশনের জন্য দায়িত্বের জন্য দেওয়া হয়। ওইখানে থাকার পরে আমি আবার রিকোয়েস্ট করে বেঙ্গলে পোস্টিং নিলাম, এবং 2023 31 জানুয়ারিতে আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমি এখন প্রাইভেট সেক্টরে অ্যাজ এ সিকিউরিটি, ভিভিআইপি সিকিউরিটি টপ মোস্ট যে আমাদের কর্পোরেট সেক্টরে যিনারা আছেন তাদের ডিউটিতে আমি এখন বর্তমানে আছি। এক তো স্কুলের দিকে তাকালেই বা স্কুল প্রাঙ্গণে আসলেই পুরোনো দিনের স্মৃতিগুলো সবসময় জলজল করে মনে পড়ে যায়। এক একটা ছোট ছোট যে সমস্ত আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আমরা মেলামেশা করেছি, সেই সমস্ত স্মৃতিগুলো আবার মানে মনে পড়ে যায়। আর এখানে আসার পরে আমারও মনে হয় যে আমি এই জায়গার থেকে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি, সেইভাবে আরও যে সমস্ত আমাদের জেনারেশন আছে তারা যেন মোটিভেশন হয়ে তারাও যেন এইসব স্বনির্ভর হতে পারে, আমি সেই চেষ্টা করি। এবং ছোট ছোট ছেলেদেরকেও আমি বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠিকমতো করলে, নিজের পারফরমেন্স ঠিক থাকলে ফোর্সে যাওয়াটা খুবই ভালো। বাঁকুড়া থেকে দেবনাথ মোদকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।